ধান তোলা আজকে কি হাটবার এখানে? আজকে কি হাটবার? প্রতি কিবার বসে? মানে এটা প্রতি কিবার বসে? মঙ্গলবার আর শুক্রবার বসে। এটা হলো বামনডাঙ্গার হাট। এটা হলো কি ধানের বীজ? 29। এগুলো বিক্রি করেন কিভাবে? মোটা কত টাকা? এগুলা কি আপনাদের আশেপাশে বিক্রি হয় নাকি দূরেও যায়? যা আছে সবাই কি 29? বিভিন্ন জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো ধানের বীজতলা। এই বীজতলা থেকে ধান হবে। এখন ধানের ব্লক শুরু হয়ে গেছে। সম্পূর্ণটাই আর কি বীজতলা। এটার নাম কি? কি ধানের বীজ? কি ধানের বীজ এটা? 2 কেজি দেবে। এগুলো বিক্রি করেন কিভাবে? এগুলো মোটা হিসেবে বিক্রি মোটা ছাড়াও বিক্রি। মোটা কত করে? মোটা কত করে? মোটা 3-4 টাকা এরকম বিক্রি। আপনি কি প্রতি হাটে এখানে আসেন? সাধারণত বামনডাঙ্গার হাট কিবার বসে? শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার এই বড় মেলে। দেখতেই পাচ্ছেন এখানে যারা আছে, কেউ আসছে পাথর কিনতে, কেউ আছে পাথর বিক্রি করতে। এটা পাথর বলে, কেউ ধানের বীজ বলে। তো আমরা এখন যাব সামনের দিকে। এখান থেকে বীজ কিনে এইসব ইজি বাইকে করে চলে যায় গন্তব্যে। আর ওদিক দিয়ে তো দেখালামই আপনার নৌকা করে ওপার থেকে নদী পাড়ি দিয়ে কীভাবে এবার আসছে। তো এটা হলো খেলার মাঠ ছিল, হাটবারের কারণে আজকে খেলা সম্পূর্ণ বন্ধ। তো আমরা এখন আছি বামনডাঙ্গা বাজারে। এটা আপনার গোহালা ইউনিয়ন, বকশেদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলা। তো এই যে মাঠটা দেখছেন, এই মাঠটাই মূলত আগে সম্পূর্ণটা হাট ছিল। এখন কালের বিপরীতে এখন ভিতরে হাট চলে গেছে। তো কিছু কিছু দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি, তো টুকটাক এখানে দোকান। আর তাছাড়া আজকে আপনার সাইডে ওয়াজ হচ্ছে, বেশিরভাগ দোকান আপনার ওয়াজে চলে গেছে। কাকা এটা কিসের গুড়? খেজুরের রাউগের। এটা কি আপনি বানান নাকি কিনে আনেন? কিনে আনি। আপনি কোন জায়গার গুড় কাকা? ওরা কেজি কেমন? বেশি তো চাই আমাদের, যেহেতু মাদারীপুর যে বলে যে সর্বসেরা গুড় মাদারীপুর, ফরিদপুর। তো আপনাদের গেছেন যশোরে। গ্রামে সব চলে না। ওটাই বললাম যে গ্রামে অত দামি গুড় কেউ খায় না। এইগুলোর দাম কত? আপনি কি প্রতি হাটে আসেন এখানে? কত বছর যাবত এই হাটে আসেন? আপনার বয়স কত? কত জানি না। স্বাধীন থেকে আপনি এখানে হাটে আসেন? আগের হাট আর এখন হাট কি এক আছে? ভালো হয়েছে। আপনি কি মনে করেন আগামীতে আরো বড় হবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোন জায়গার গুড় আপনার? এটা কোন জায়গার গুড়? গুড় কি টেকারাটি বানায়? সেটাই বলছি। এটা কি যশোরে নাকি ফরিদপুরে? না, এটা আমি কইতে পারবো না। আমরা এটা টানছি ছাগল ছিঁড়ে টানি, বুঝছেন? বুঝছি। কত করে বিক্রি করেন? বেশি 140-50।
যশোর থেকে যে গরুগুলো আসে সাধারণত এই গরুগুলোর দাম কম। ভাই এটা তো ভাই আমরা করতে পারবো না, আমরা এটা কিনে নেবো 10 টাকা 20 আপনি টাকা। হাটে কত বছর যাবো দোকান করেন? হাটে দোকান করতে আছেন কত বছর যাবো? এই আমি করবো হচ্ছে যে 2 বছর। এই ভিতরে রং আছে আরেকটা এটা হলো গুড়ের। কোন জায়গার গুড় কাকা এটা? কোন জায়গার গুড়? রাজশাহী। কত করে 1 কেজি? আমাদের ফরিদপুরের গুড় নাই আপনার কাছে? ফরিদপুরের গুড় এত দাম কেন ফরিদপুরের গুড়ে? সে কি আমাদের এই যে ফরিদপুরের যে গুড়, এই গুড়ের এত দাম কেন? এই জন্য আমাদের এলাকার দাম বেশি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার গুড়ের কদর কত। চাইলেও আমরা সেই গুড় ছুঁতে পারি না, যেহেতু আমাদের নাম ছিল যে সর্বসেরা গুড় পাবেন ফরিদপুর। কত করে গেলেন ভাই? কত? আগে মাঠের ভিতরে যেমন দোকান ছিল, এখন মাঠের বাইরে। নমস্কার কাকা। কাকা আগে যতটুকু জানছি আমরা মাঠের ভিতরে হাট ছিল, এখন মাঠের ভিতরে নেই কেন? এখন সব ভিতরে চলে গেছে। এখন উপরে এসে আপনাদের বেচা কেনা কেমন? কম। মাঠেই ভালো ছিল। কত বছর যাবত আসেন এই? আপনি কি হাটেই শুধু বিক্রি করেন? আপনি কি নিয়ে আসছেন সুপারি? না। কাকা কি বেচছেন? হলুদ, মশলা। কত বছর যাবত আছেন এই হাটে? কত বছর যাবত আছেন? আগে তো এই মাঠ ভরে যেত হাটবার, এখন মাঠে শুধু ধানের বীজ ছাড়া আর কিছু নেই। মাঠে বসে মাঠে ভালো ছিল না, এখানে ভালো আছে। এখানে বেচা কেনা ভালো হয়। কি শাক নিয়ে আসছেন? চারা। আমি বলছি শাক। কি কি চারা আছে আপনার কাছে? সাদা বাগুন, কালো বাগুন, লাল বাগুন। এটা কি আপনি তৈরি করছেন? এগুলো কিভাবে বিক্রি করেন? 30 টাকা 25 টাকা। এই মুঠা বেচা কেনা হয়েছে? প্রতি হাটবার আসেন? কত বছর যাবত আসেন এই হাটে? আগে 10-15 বছর। আগের চেয়ে কি এখন কেনা বেচা বেশি নাকি কম? বেশি হয়, এখন দেন সিজন। আগে তো এই যে এই মাঠে তো এখন সবাই উপরে চলে আসছে। এখন উপরে সে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা আমরা মাঠ থেকে ভিতরে চলে এসেছি। এটা হলো হাটের ভিতরের অংশ। আসলে হাটবার ছাড়াও বিনে হাটে যাতে বেচা কেনা করতে পারে সেই জন্য আর কি স্থানীয়রা এখানে দোকান নিয়ে রীতিমতো ব্যবসা করছে। তো এই হলো হাটের অবস্থা। করে বের করে দিবে আমাদের কাছ থেকে প্রতি পাতা ফুলকো লজেন্সের দাম মাত্র 20 টাকা 20 টাকা। তাই বর্তমান বাজারে সবকিছুরই দাম বেশি, সবাই ভালো করে জানেন। এই যে অনেকেই আছেন ধূমপান করেন, এই ধূমপানের কারণে কণ্ঠনালীতে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, যক্ষা, টিবি সহ মারাত্মক রোগে আপনি আক্রান্ত হতে পারেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব ধূমপান ছেড়ে দিন। সৌরভ নিন, ধূমপান যিনারা ধূমপান করেন আমাদের লজেন্সটা খাবেন, মুখটা মুখের দুর্গন্ধ দূর করবে। ধূমপানের নেশাটা আপনার কম জাগবে, লাংসটা আপনার পরিষ্কার করবে, কণ্ঠস্বর আপনার ভালো থাকবে, সর্দি কাশি কি বিক্রি করেন? আরামে থাকবে। সবকিছুরই দাম বেশি, সবার আমাদের এই অবস্থা নাকি টাকা ভালো আছেন? বেচা কেনা কেমন হচ্ছে?
না কেবল লাগছে আর কি টুকটাক হইতেছে। আপনি কি প্রতি হাটবারে আসেন? এই প্রতি রাত করে আসি। আগে তো মাঠের ভিতরে হতো, এখন তো উপরে মাঠে ভালো আছে না এখানে? আমরা বাহান্নঘাট যখন করতেছি সবসময় দেখে বসি। বুড়ি কালা শীত আছে না? বাউন্ডাঙ্গার হাট তো মঙ্গলবার আর শুক্রবার হয়। জি, কোন দিন ভালো হয়? মঙ্গলবার হলো মঙ্গলবার ভালো হয় শুক্রবারের তুলনায়। মঙ্গলবার আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আপনার ঠিকানা কোথায়? আপনাদের বাড়ির পাশে হাট কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো। দূরে তো যা লাগলো তো আরোই লাগতো, বাড়ির কাছে হাট। বাড়ির কাছে ভালোই আছে। এটা বলতে হচ্ছে যে মঙ্গলবার ভালো হয়। মঙ্গলবার কেন ভালো হয়? মঙ্গলবারে মনে করেন একটু হাটটা একটু বেশি হয় তো, এলো 3 দিন আর ওদিকে এলো 4 দিন। আজকে যে লোকজন দেখতে আছি, আজকে আপনাদের সাইডে একটা ওয়াজের কারণে কি হাটের লোক কম? আর অনেক কম। তাহলে আরো বেশি হতো। ধন্যবাদ। ইঁদুর মরে নাকি শুধুই? ও ইঁদুরের ওষুধ কোথায়? ইঁদুর মারা তো সাইনবোর্ড থাকে আলাদা, ওটা তো সাইনবোর্ড। ভালো আছেন? মিষ্টি তো দেখি 2 ধরনের, আর মিষ্টি নেই? আপনাদের মনে হয় অন্যান্য মিষ্টি সব ওয়াজে চলে গেছে। আপনি হাটের জন্য এখানে, না হলে তো আপনি ওইখানে থাকতেন। কেমন চলে এই হাটে? ভালো চলে। কত বছর যাবত আছেন এই হাটে? 15 বছর যাবত। আপনি দোকান কি এখানে ছিল নাকি মাঠে দোকান করতে? এখানে। আগে যখন মাঠের ভিতর হাট ছিল তখন ভালো ছিল না? উপরে হাট আসছে এখন ভালো হয়েছে? আচ্ছা, একা তো টেকের হাটেও জানবেন। আমি মনে হয় টেকের হাটে আপনাকে দেখছি। আপনি হাটে হাটে বিক্রি করেন, কেমন হয়? শুধু গামছায়, লুঙ্গি নেই? এই গামছা কোন জায়গা? আপনার ভাই যাতে মানুষ একটু দেখুক সরকার ভিতরে আছি আমরা। আমরা এখন আছি কাঁচা বাজারের ভিতরে। এটা হলো কাঁচা বাজার। কাকা তো পুরুষদের পাশাপাশি আমরা নারীদেরও এই হাটে দেখতে পাচ্ছি। নারীদের সংখ্যা চোখে পড়ার মতো। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সব ধরনের মানুষ নিয়ে এই বামনডাঙ্গার হাট। কাকা এগুলো কি শাক? এটা কি বড় কলাই বলা হয়? এটা আপনাদের ক্ষেত্রেই? এই হাটে যা আছে সব মনে হয় এলাকার আশেপাশে, দূর থেকে তো আর না। কেমন হচ্ছে বেচা কেনা? যারা কিনে আনে তারা ইয়ে রাখে। বেচা কেনা কেমন কাকা? সরকারি ভর্তি। তেমন বেচা কেনা নাই, মানুষ মানে সব ওয়াজে চলে গেছে।
আমরা এখন দেখতে পাচ্ছি মাছ বাজার। কি অবস্থা কাকা, কেনা বেচা? মাছের আরো দেখুন কি অবস্থা বেচা কেনার ভাই? বেচা কেনার কি অবস্থা? কত করে তেলাপিয়া? পেঁয়াজের নাম কি আপনাদের? এখানে পেঁয়াজের সাথে আমার লেগে আছে। কি নাম? 1138 5.5 কেজির উপর হয়েছে। আমরা মাছ বাজার থেকে বের হয়ে আবার কাঁচা বাজারের ভিতরে সামনের দিকে যাচ্ছি। তো আজকে বামনডাঙ্গার সাইডে একটা ওয়াজ হচ্ছে। সাধারণত এখানে মেলা হতো, তো মেলার পরিবর্তে স্থানীয় জনগণ সবাই মিলে এখানে ওয়াজের আয়োজন করা হয়েছে। সেই ওয়াজের কারণে আজকে এখানে তুলনামূলকভাবে লোক সংখ্যা কম। কি বিক্রি করছেন আপনারা? এই লুঙ্গি কোথায়, রাজশাহীর নাকি পাবনা? আপনারা কি প্রতি হাটবারে আসেন এখানে? সপ্তাহে তো 2 দিন হয় হাট, মঙ্গলবার বেশি হয় নাকি শুক্রবার? আগে তো মাঠের ভিতরে হাট মিলতো, এখন তো উপরে। মাঠের ভিতরে ভালো ছিলেন নাকি এখন এখানে ভালো আছে? কাঁচামাল, কাঁচামাল ভিতরে আসার কারণ কি? মাঠ তো সংস্কার করলে তো ভালো হতো, হাটের স্পেসে বড় হয়ে যেত। এখন তো এইভাবে গ্যাদারিং হয়ে গেছে। বুঝতে পারছি। বেচা কেনা কি অবস্থা? ভালো? হাটবারের জন্য এই ভাটিবেলায় বাচ্চা নিয়ে এসেছে চুল কাটানোর জন্য। কিছু করার নেই, কারণ দিনের বেলা সকালবেলায় দোকানগুলো বন্ধ থাকে। তো টুকটাক গ্রাম হিসাবে অনেক ভালো হাট মিলেছে এখানে, অন্তত পক্ষে বর্তমানে টেকের হাটের তুলনায় আমি মনে করি ভালো। তো ৬১,০০০ গ্রাম বাংলার ঐতিহ্য এই গ্রামীণ হাট। গ্রামীণ হাট না থাকলে গ্রাম চেনাটাই দুষ্কর। গ্রামে আমাদের দেশে ৮০% লোকই কৃষিকাজের সাথে যুক্ত। তো সবাই সারাদিন কৃষিকাজ করে আসার পরে এই হাটে এসে জড়িত হয় নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বামনডাঙ্গার হাট থেকে। এই বামনডাঙ্গার হাট গোপালগঞ্জ জেলা, মুর্শিদপুর উপজেলা, গোহালা ইউনিয়নে।
আমরা সেই বামনডাঙ্গা হাটে আসছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সুমন হাওলাদার। তো আমরা এতক্ষণ ঘোরার পর যেটা জানতে পারলাম যে আগে যে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠেই আপনার হাট মিলতো। তো এখানে জলাবদ্ধতার কারণে এই হাটটি ভিতরে চলে যায়। এখানে কাঁচা মালটা ছিল। তো এই পুরো যে মাঠটা দেখছেন, এই মাঠটা জুড়ে ছিল আপনার কাঁচামাল, তাছাড়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এখানে টুকটাক ছিল। তো এখন এখানে জলবদ্ধতার কারণে এই হাটটি ভিতরে চলে যায়। এখন যেহেতু শীতকাল তাই জলবদ্ধতা নেই, কিন্তু যখন গ্রীষ্মকাল আসে তখন খুব একটা অসুবিধা হয়ে যায়। রোদে থাকে, পানির বৃষ্টিতে ভিজে, যার কারণে ভিতরে কলঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন কিছু দোকান আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীজতলাগুলো এইগুলো এই মাঠে শোভা পাচ্ছে, এছাড়া আর কোনো দোকান নেই। তো আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনাদের দেখিয়েছি, ওই নদী, এটা আপনার কুকবান নদীর সাথে যুক্ত হয়েছে। এই নদী থেকে আপনার ওই যে ট্রলার দেখছেন, ওই ট্রলার সংযোগে আপনার ওপারের লোক এবারে হাটে আসে। তো এখন নামাজের সময়, তার জন্য ওয়াজ বন্ধ আছে। আমরা কিছুক্ষণ পরে ওয়াজে যাব। এ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আর যারা এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।